হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি যশোরের ঐতিহ্যবাহী নারকেলের দুধ দিয়ে ডিম আমড়ার মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, আশা করি মুখে স্বাদ লেগে থাকবে। আমড়া একটি মৌসুমী ফল, এর উপকারিতা অনেক। আমড়াতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম রয়েছে। আমড়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলুন মূল উপকরণগুলো দেখে নিই। একটা নারকেলের অর্ধেকটা ব্লেন্ডারে বেটে দুধ বানিয়ে নিয়েছি, 5টা ডিম ও 7টা আমড়া নিয়ে নিয়েছি। চলুন রেসিপি দেখে নিই। শুরুতেই ডিমগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। অবশ্যই ভালো করে প্যানটা গরম করে নেবেন। তেলটাকে দুলিয়ে দিয়েছি, তাহলে আর ডিমগুলো লেগে যাবে না। ডিমের খোসার সাহায্যে ডিমগুলোকে এভাবে কেটে নিয়েছি, তাহলে মশলাটা ভালো করে পৌঁছাবে। এখন ডিমগুলোকে দিয়ে নেড়ে দিব। প্রথম অবস্থায় লবণ হলুদ দিবেন না, তাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। ডিমগুলোকে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। ডিমগুলোকে বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। হালকা একটা কালার আসলেই ডিমগুলোকে উঠিয়ে নেবেন, না হলে শক্ত হয়ে যেতে পারে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব, বেশি তেলের প্রয়োজন হবে না। এই তেলেই কিছু মশলা ফোড়ন দিয়ে দিব। 4টা এলাচ, 2 টুকরা দারচিনি ও সামান্য পরিমাণে শাহি জিরা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জিরা দিতে পারেন। 2টা তেজপাতা কেটে নিয়েছি। এখন 5 সেকেন্ডের মতো ভেজে নিব মশলাগুলোকে। এ পর্যায়ে অ্যাড করে দিব 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বড় একটা রসুন কুচি। পেঁয়াজটা 1 কাপের মতো দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন, তাহলে ঝোলটা গ্রেভি হবে, টেস্টটা বেড়ে যাবে। পেঁয়াজটাকে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন পেঁয়াজটার কালার চলে এসেছে, আমি এরকম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা বুঝে অ্যাড করবেন, যেহেতু মিষ্টি জাতীয় খাবার মরিচ কম ব্যবহার করাই ভালো। নেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি নারকেলের দুধ অ্যাড করে দিলাম 1/2 কাপ। অবশ্যই নারকেলের দুধ দিবেন, তাহলে টেস্টটা ভালো আসে। দুধ দিয়ে মশলাটাকে 1 মিনিট কষিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে, এখন একটু নেড়ে দিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন আমরা আমড়াগুলোকে অ্যাড করে দিব। দেখুন আমড়াগুলোকে দিয়ে দিয়েছি। আমড়াগুলো অবশ্যই ছুরির সাহায্যে ডিমের মতো করে কাচিয়ে দিবেন, তাহলে মশলাগুলো ভালো করে পৌঁছাবে। আমড়াগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো তরকারি রান্নার সময় ভালো করে কষিয়ে নেবেন। আপনারা তরকারিটা যত ভালো করে কষাবেন, তার টেস্ট ততই বেড়ে যাবে। সো কষানোটা খুবই ইম্পর্টেন্ট। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। এর ফাঁকে আমি 2-1 নেড়ে দিয়েছি, না হলে তলানিতে লেগে যাবে। আমড়াগুলো যেহেতু সেদ্ধ হতে বেশ খানিকটা সময় নেয়, এজন্য আমরা আরও কিছুটা দুধ ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপেরও কিছুটা কম দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও বেশ খানিকটা সময় নিয়ে আমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতেই দেখবেন আমড়াগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 3 মিনিট রান্না করে নিব। অবশ্যই এর ফাঁকে নেড়ে দিবেন। আমড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এই রেসিপিটা খেতে যে কতটা মজা, একবার না খেলে বুঝবেন না। আশা করি ট্রাই করবেন। আমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নারকেলের দুধ অ্যাড করে দিব। একটা নারকেলের অর্ধেকটা করে দুধ বানিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিতে নারকেলের দুধটাই ব্যবহার করবেন, অন্য কোনো দুধ ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা ভালো আসবে না। নারকেলের দুধটা দিলেই এই রেসিপির আসল টেস্ট পাওয়া যায়। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমি আরেকটু নেড়ে দিব আমড়াগুলোকে। এখন অ্যাড করে দিব পূর্বে ভেজে রাখা ডিমগুলা। সেই সাথে 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়ে মিশিয়ে নিব। আস্তে করে নাড়বেন, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। ডিমটা আগে দিলে শক্ত হয়ে যেতে পারে, যেহেতু ভাজা ডিম এ পর্যায়ে দিলেই হবে। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব লো আঁচে 3 মিনিট। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন। ফিরে আসছি 3 মিনিট পর।
দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আলতোভাবে আমড়াগুলাকে নেড়ে দিব। এ পর্যায়ে চেক করে দেখবেন আমড়াগুলা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন আমড়াগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখনই সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে এই রেসিপির আসল টেস্টটা আসবে না। চিনিটা অবশ্যই আমরা সেদ্ধ হওয়ার পর অ্যাড করবেন, না হলে আমড়াটা প্রপারলি কুক হবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিলাম 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একবারেই লো আঁচে রেখে দিব 1 মিনিট। দেখুন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। লো আঁচে রাখলেই তেলটা ছেড়ে দিবে। এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।